আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার রান্নাবিলাস চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। এই গরমে গরম ভাত, খিচুড়ি বা পরোটার সাথে 1 চামচ আচারই জমে যাবে পুরো খাবার। তাই তো আজ নিয়ে এলাম সহজ উপায়ে তৈরি আমাদের প্রিয় কাঁচা আমের আচার। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটি পাত্রে অল্প পরিমাণে সরিষার তেল গরম করে নেব। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে রসুন কুচি। রসুনগুলো নেড়েচেড়ে হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব কয়েকটি শুকনো মরিচ। তারপর দিয়ে দিব 5 ফোড়ন। এরপর দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আমের ফালিগুলো। এই আচারটার জন্য নিতে হবে অল্প শক্ত আটিযুক্ত আম, তা না হলে আচারটার স্বাদ পুরোপুরি পাওয়া যাবে না। এখন আমগুলো ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিব মরিচ গুঁড়ো। আমটা একটু নরম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিব। তারপর দিয়ে দিব চিনি। চিনিটা আমের সাথে মিশে গেলে এ পর্যায়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এভাবে আমগুলোকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে। আমটা গলে গেলে এ পর্যায়ে অ্যাড করব আরও কিছু পরিমাণ চিনি। এই আচারে মিষ্টির পরিমাণ একটু বেশি দিতে হবে। তারপর দিব 5 ফোড়ন গুঁড়ো আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স ও 5 ফোড়ন গুঁড়ো দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব ভিনেগার। আমি যেহেতু আচারটা সংরক্ষণ করব তাই আমি ভিনেগার ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আচারটা যখন নাড়তে নাড়তে পাত্র থেকে উঠে উঠে আসবে তখন বুঝে নেবেন আচারটা তৈরি। আশা করি আমার কাঁচা আমের আচারের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে।